আসলে ওনারা জানে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, তাই টাকা দিয়ে সবকিছু কেনার চেষ্টা চলছে। প্রথম দিন থেকে আমাদেরও টাকা দিয়ে এই ঘটনার ধামাচাপা দেবার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা পারছেন না। তাই ডাক্তারদের টাকা বাড়িয়ে, ডাক্তারদের গায়ে হাত বুলিয়ে তারা যাতে আন্দোলন না করেন তার চেষ্টা করছেন। আন্দোলনকে ভোতা করতেই ডাক্তারদের ভাতা বাড়িয়েছেন বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অভয়ার বাবা মায়ের। সোমবার কলকাতা ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাতা বাড়ানো প্রসঙ্গে আরজিকর মেডিকেল কলেজে নিহত তরুণী ডাক্তার অভয়ার বাবা জানান, আসলে ওনারা জানেন টাকা দিয়ে সবকিছু কেনা যায়, তাই টাকা দিয়ে সবকিছু কেনার চেষ্টা চলছে। প্রথম দিন থেকে আমাদেরও টাকা দিয়ে এই ঘটনার ধামাচাপা দেবার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা পাচ্ছেন না। তাই ডাক্তারদের টাকা বাড়িয়ে, ডাক্তারদের গায়ে হাত বুলিয়ে যাতে তারা আন্দোলন না করে তার চেষ্টা করছেন। ডাক্তারদের স্ট্যামিনা সম্পর্কে মুখ্যমন্ত্রীর কোনো ধারণা নেই। আমার মেয়েও ডাক্তার ছিল, আমি জানি তাদের স্ট্যামিনা কেমন। যারা কাজ জানে তারা একটানা 4 দিন 5 দিন ডিউটি করেন, আর যারা রাজনৈতিক দলের প্রশ্রয় থাকে তাদের সেটা করতে হয় না। কি বলছেন অভয়ার বাবা, শোনাবো এবার। ওনারা তো জানেন টাকা দিলে সব পাওয়া যায়, সেই টাকা দিয়ে সব কেনার চেষ্টা করছেন। উনি তো আমাদেরও বলেছেন টাকা দিয়ে সব, টাকা নিয়ে ওনার দলের লোক বলেছে টাকা নিয়ে ফুটুন, এই ধরনের মন্তব্য করেছে। টাকা দিয়ে সব করতে পারে। উনি তো প্রথম দিন থেকে টাকা দিয়ে আমাদের চাপা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পাচ্ছেন না। সেই জন্য আজকে ডাক্তারদের আন্দোলন যাতে আর না করে, সেই জন্য ডাক্তারদের টাকা পয়সা বাড়িয়ে, ডাক্তারদের গায়ে হাত বুলিয়ে চেষ্টা করছেন। ডাক্তারদের যেটা বলছেন, রাজনৈতিক রং কোন ডাক্তারদের আন্দোলনে রাজনৈতিক রং কোনো লাগবে না বা রাজনৈতিক রং নয়। না, ডাক্তাররা তো কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ে আন্দোলন করেনি। যার নিজেদের ক্ষমতায় ডাক্তারদের স্ট্যামিনা সম্বন্ধে আমি তো বারবার একটাই কথা বলছি, ডাক্তারদের যে স্ট্যামিনা সম্বন্ধে ওনার আইডিয়া নেই। কারণ আমার তো মেয়ে ডাক্তার ছিল, তো আমি জানতাম ডাক্তারদের কীরকম স্ট্যামিনা। ডাক্তাররা দিনের পর দিন, যখন ইন্টার্ন থাকে 4 দিন 5 দিন টানা ডিউটি করতে হয় হসপিটালে। যারা কাজ জানে তারা করে, যারা সেরকম যারা প্রশ্রয়ে থাকে রাজনৈতিক দলে তারা করে না কাজ। আবার পরিবারকে মুখ্যমন্ত্রীর সমবেদনা জানানো নিয়ে অভয়ার বাবা বলেন, উনি সামনে থেকে সমবেদনা জানাবেন আর পেছন থেকে বলছেন ঠিক হয়েছে, ভালোই করেছি, এটাও হতে পারে। শুনুন এই বিষয়ে কি বলছেন তিনি। উনি কিরকম সমবেদনা জানেন সেটা জানি না। উনি যা মুখে সমবেদনা বলেন, পেছন থেকে বলেন যে যা করছি ভালো করছি, এরকম ব্যাপার। আমি তো এই 15-16 বছর ধরে উনি যে ক্ষমতায় আছেন আমি দেখতে পাচ্ছি, তো 14 বছর মনে হয় ক্ষমতায় আছে। উনি এইভাবেই রাজ্য চালাচ্ছেন। এই ঘটনার পরও একাধিক নারী নির্যাতন বিভিন্ন রাজ্যে হবে তো। আমার মেয়েরা সুরক্ষিত জায়গায় থেকে একটা ওয়ার্ক প্লেসে, সারা পৃথিবীতে যেখানে কোনো দিন ঘটেনি সেরকম জায়গায় একটা ডাক্তার সে মারা গেছে, তার কোনো বিচার যখন পায়নি, তাদের যে অপরাধীরা সামনে আসেনি এবং যে অপরাধীরা আর প্রশ্রয় দিয়েছেন, এই জন্য রাজ্যে এই অবস্থা হবে। যত এরকম করবেন তত আরও এই সমস্ত ঘটনা ঘটবে। উনি আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, গতকালই রাজ্যের চিকিৎসকদের, সরকারি চিকিৎসকদের ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল আমরা দেখলাম যে ধনধান্য স্টেডিয়ামে সেখানে একটি চিকিৎসকদের অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে চিকিৎসকদের প্রকার ভেদে কোথাও 10,000 টাকা, কোথাও 15,000 টাকা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই ভাতা বাড়ানোর যে সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কিন্তু কার্যত কটাক্ষ করেছেন আরজি কলেজের নিহত তরুণী চিকিৎসক, তার বাবা মা। এবং বাবার যেটি মন্তব্য বা যেটি বক্তব্য সেটি হচ্ছে যে চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কোথাও একটা ভোতা করার বা কোথাও একটা বানচাল করার চেষ্টা চলছে এবং তার কারণেই কিন্তু চিকিৎসকদের সুবিধা করতে বা চিকিৎসকদের একটা হাতে রাখতে এরকম ঘটনা ঘটেছে। এবং তিনি এটিও বলেছেন যে ওই ঘটনার পর আমরা জানি যে গত 9ই আগস্ট সেই আরজিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় খুন হতে হয়েছিল বা তার সাথে একটা শারীরিক একটা নির্যাতনের শিকার হতে হয়েছিল। এবং সেই ঘটনার পর সরকারের তরফে, যেটি তাদের অভিযোগ, যে সরকারের তরফে তাদের কাছে আসা হয়েছিল এবং তাদেরকে একটা ক্ষতিপূরণের বাবদ একটা টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, যদিও সেই টাকা তারা নেননি। এবং সেটি তারা বলছেন যে সেই সময় টাকা দেওয়া হয়েছিল, সেই সময়কে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু আমরা যেহেতু টাকাটা নিইনি তাই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার সরকার চাইছে এখন আন্দোলনরত যেই চিকিৎসকরা আছে বা চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে কোথাও ভোতা করার চেষ্টা, এবং সেইভাবেই তারা গায়ে হাত দিয়ে বা যেভাবেই হোক তাদেরকে একটা সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছেন। এবং তিনি এটিও বলেছেন যে চিকিৎসকদের যে স্ট্যামিনা, কাজ করার যে স্ট্যামিনা, সেই স্ট্যামিনা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন না।
কারণ তিনি তার মেয়েকে হারিয়েছেন, তার মেয়ের বাবা, তিনি তার মেয়ের সাথে কথা বলতে বলতে তিনি জানিয়েছেন যে মেয়ের কতটা স্ট্যামিনা ছিল। কারণ যারা কাজ করতে চান যেসব ডাক্তাররা, তো তারা কন্টিনিউয়াসলি মানে একটানা 4 থেকে 5 দিন করে তাদের ডিউটি করতে হয়, কিন্তু যারা রাজনৈতিক নেতাদের প্রশ্রয় থাকে তাদের কিন্তু এরকম ডিউটি করতে হয় না। তো স্বাভাবিকভাবেই এরকম বেশ কিছু মন্তব্য করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এবং তুমি জানো যে দুদিন আগেই আমরা দেখেছিলাম যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, সেটি বর্ধমান জেলার কাকসাথে, এবং যেটা মনে করা হচ্ছে যে সেই যে সুতন্দ্রা চ্যাটার্জি, তার পিছনে ধাওয়া করা হয়েছিল, ইফতিজারদের কবলে পড়েছিল, এরকম একটি গুজব চলছে। এবং সেই ঘটনা নিয়েও অভয়ের বাবার বক্তব্য যে মুখ্যমন্ত্রী যতদিন সঠিক বিচার না করবেন, তার মেয়ের যতদিন সঠিক বিচার না হবে, বা অপরাধীরা এইসব কর্মকাণ্ডে যারা অপরাধী তাদেরকে যতদিন ধরা না হবে, তাদের যতদিন শাস্তি না হবে, ততদিন কিন্তু মহিলাদের উপর এই যে অপরাধের ঘটনা, এটা কিন্তু বাড়তেই থাকবে। সেটি আরজিকর হোক, সেটি পানাগড় হোক, সেটা কুলতলি হোক, যে কোনো জায়গায়। সুতরাং মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারকে কঠোর হাতে এইসব জিনিসগুলো কিন্তু দমন করতে হবে, নাহলে আগামী দিনে এই ধরনের যে অত্যাচার, শারীরিক অত্যাচার বা মহিলাদের উপর যে নিপীড়নের ঘটনা, এই ঘটনা কিন্তু বাড়তেই থাকবে। সদ্যই ডাক্তারদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই বিষয়কে কটাক্ষ করলেন অভয়ার বাবা। তিনি বলছেন আসলে ওনারা জানে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, তাই টাকা দিয়ে সবকিছু কেনার চেষ্টা চলছে। প্রথম দিন থেকে আমাদেরও টাকা দিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা পারছেন না, তাই ডাক্তারদের টাকা বাড়িয়ে ডাক্তারদের গায়ে হাত বুলিয়ে তারা যাতে আন্দোলন না করে তার চেষ্টা করছেন। কি বলেছেন অভয়ার বাবা শোনাবো আপনাদের। ওনারা তো জানেন টাকা দিলে সব পাওয়া যায়, সেই টাকা দিয়ে সব কেনার চেষ্টা করছেন। উনি তো আমাদেরও বলেছেন টাকা দিয়ে সব, টাকা নিয়ে ওনার দলের লোক বলেছে টাকা নিয়ে ফুটুন, এই ধরনের মন্তব্য করেছে। টাকা দিয়ে সব করতে পারে, উনি তো প্রথম দিন থেকে টাকা দিয়ে আমাদের চাপা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পাচ্ছেন না। সেই জন্য আজকে ডাক্তাররা আন্দোলন যাতে আর না করে, সেই জন্য ডাক্তারদের টাকা পয়সা বাড়িয়ে ডাক্তারদের গায়ে হাত বুলিয়ে চেষ্টা করছেন। ডাক্তারদের যেটা বলছেন, রাজনৈতিক রং কোন ডাক্তারদের আন্দোলনে রাজনৈতিক রং কোনো লাগবে না বা রাজনৈতিক রং নয়। না, ডাক্তার তো কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ে আন্দোলন করেনি, রাজ্যের নিজেদের ক্ষমতায়। ডাক্তারদের স্ট্যামিনা সম্বন্ধে আমি তো বারবার একটাই কথা বলছি, ডাক্তারদের যে স্ট্যামিনা সম্বন্ধে ওনার আইডিয়া নেই। কারণ আমার তো মেয়ে ডাক্তার ছিল, তো আমি জানতাম ডাক্তারদের কীরকম স্ট্যামিনা। ডাক্তাররা দিনের পর দিন, যখন ইন্টার্ন থাকে 4 দিন 5 দিন টানা ডিউটি করতে হয় হসপিটালে। যারা কাজ জানে তারা করে, যারা সেরকম যারা প্রশ্রয় থাকে রাজনৈতিক দলে তারা করে না কাজ। উনি কীরকম সমবেদনা জানেন সেটা জানি না। উনি যা মুখে সমবেদনা বলেন, পেছন থেকে বলেন যে যা করছি ভালো করছি, এরকম ব্যাপার। আমি তো এই 15-16 বছর ধরে উনি যে ক্ষমতায় আছেন আমি দেখতে পাচ্ছি, তো 14 বছর মনে হয় ক্ষমতায় আছেন উনি, এইভাবেই রাজ্য চালাচ্ছেন। এই ঘটনার পরও একাধিক নারী নির্যাতন বিভিন্ন রাজ্যে হবে তো। আমার মেয়েরা সুরক্ষিত জায়গায় থেকে একটা ওয়ার্ক প্লেসে, সারা পৃথিবীতে যেখানে কোনো দিন ঘটেনি সেরকম জায়গায় একটা ডাক্তার সে মারা গেছে, তার কোনো বিচার যখন পায়নি, তাদের যে অপরাধীরা সামনে আসেনি এবং যে অপরাধীরা আর প্রশ্রয় দিয়েছেন, এই জন্য রাজ্যে এই অবস্থা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।